দেখো আজকালকার দিনে সবার একটা করে ছোট বড় ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলটা ক্যাটাগরি 90% হচ্ছে শর্ট ভিডিও ক্যাটাগরি। আর শর্ট ভিডিওর সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে এখন হচ্ছে কপিরাইট ক্লেম। যে কোনো ভিডিও পোস্ট করছে তোমার কপিরাইট ক্লেম চলে আসছে। তার জন্য এমন একটা টিপস বলবো যে টিপসটাতে তোমাদের কাজে লাগবে কপিরাইট ক্লেম কিভাবে হাঁটবে বা কপিরাইট ক্লেম না আসে তার জন্য। সাথে সাথে আর যে টিপসটা বলবো সাথে সাথে তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স 90% বেড়ে যাচ্ছে। ওই ট্রিক্সটা কাজে লাগালে তোমার দুটো প্রবলেম একসাথে সলভ হবে। একটা হচ্ছে কপি রাইট ক্লেম আর দুটো হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে। এমন একটা ট্রিক্স যে ট্রিক্সটা সবাই সহজে তোমাদের বলবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছে। আর আমি হচ্ছি সেই লেভেলে তোমরা তো বুঝতেই পেরে গেছো এই ভিডিওটার টপিক কি। এই ভিডিওটার টপিক হচ্ছে, তাও আরেকবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই ভিডিওটার টপিক হচ্ছে কপিরাইট যে ক্লেমটা আসছে তোমার শর্ট ভিডিও যে অত কষ্ট করে পোস্ট করছো, সে শর্ট ভিডিও শ্যুট করার থেকে এডিটিং করার থেকে তারপর পোস্ট করার পরে যদি সেই ভিডিওটার উপরে কপিরাইট ক্লেম চলে আসে তোমার কতটা খারাপ লাগবে। তার জন্য বলবো কপিরাইট ক্লেম যা যে যাতে না আসে বা তুমি কপিরাইট ক্লেমটা প্রবলেমটা সলভ কি করে করবে তার জন্য আজকের এই ভিডিওটা। তার জন্য বলবো ভিডিওটা দেখো ভালো করে আগে, না হলে পুরো ভিডিওটা না দেখে কেটে বেড়ে যাবে, তারপর কিছুই বুঝতে পারবে না তোমরা। তার জন্য বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের আমি একদম সহজ পদ্ধতিতে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে বুঝিয়ে দেবো যে কপিরাইট ক্লেম যে আসছে, মানে কপিরাইট যে ক্লেম চলে আসছে তোমরা কপিরাইট ক্লেমটা কিভাবে রিমুভ করবে বা কি করলে তোমাদের কপিরাইট ক্লেম আসবে না। ভিডিও বানাবে কিভাবে পোস্ট করতে হবে, কোন প্রসেসে পোস্ট করতে হবে, তোমাদেরকে একটা সহজ টিক্স বাতাবো। সহজ যে টিক্সটা তোমরা কাজে লাগালে তোমাদের ভিডিও ভাইরাল হবে, সাথে কপিরাইট ক্লেমটা যে আসছে সেটাও আর আসবে না। একদম সহজভাবে এই ট্রিক্সটা সবাই কিন্তু বলবেন না তোমাদেরকে। তার জন্য আমি আমি যেভাবে আমার চ্যানেলে শর্ট ভিডিও চ্যানেলে কাজ করি তোমাদেরকে সেভাবেই আমি শেখাতে চলেছি। একদম সহজ পদ্ধতি। এই ট্রিক্সটা কাজে লাগালে তোমাদের ভিডিও তো ভাইরাল হবে, সাথে কপিরাইট ক্লেম যে আসে সেই ক্লেমের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তার জন্য বলবো ভিডিওটা স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের একদম সহজভাবে বুঝিয়ে দেবো। আর পুরোটা বুঝাবো পুরো মোবাইল স্ক্রিনের মাধ্যমে একদম সহজ পদ্ধতিতে। তার জন্য বলবো তার জন্য বলবো আর বেশি কিছু না কথা বাড়িয়ে একদম ডাইরেক্ট চলে যাই মোবাইল স্ক্রিনের মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আমি এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। স্ক্রিনে চলে আসার পরে সবচেয়ে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আমি অন করে নেবো সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন। যাই হোক, আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা অন করে নিই। ইউটিউব অ্যাপ্লিকেশনটা অন করে নিলাম। অন করার পর এইরকম তোমরাও একটা ইন্টারফেস দেখতে পাবে। ইন্টারফেস দেখতে পাওয়ার পরে উপরে যেটা দেখতে পাচ্ছ অল লাইভ মিউজিক মুভি হয়তো যে এইখানে যে একটা আইকন দেখতে পাচ্ছ, সেই আইকনটা হচ্ছে ট্রেন্ডিংয়ের যে সংগুলো চলছে তার জন্য এই আইকনটা ফার্স্টে আমরা এইখানে টাচ করে নেবো। এইখানে টাচ করার পরে সবচেয়ে উপরের যে আইকনটা দেখতে পাচ্ছ ট্রেন্ডিং, সেই ট্রেন্ডিং আমরা টাচ করে নেবো। ট্রেন্ডিংয়ে টাচ করার পরে তোমার যেহেতু শর্ট ভিডিও পোস্ট করবে তার জন্য ফার্স্টে আমাকে চলে আসতে হবে শর্টে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যতগুলো ট্রেন্ডিং সং চলছে সেই সংগুলো এইখানের মধ্যে আছে। নিচেও আছে আলাদা আলাদা সং যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে, সবাই ভিডিও বানাচ্ছে। তোমরা যদি এই সং থেকেও ভিডিও বানাও তাহলে তোমাদের ভাইরাল হওয়ার একদম চান্স সবচেয়ে বেশি। আর তোমরা যদি অন্য কিছু ভিডিও বানাও তাও এইখান থেকে যদি পোস্ট করো, আমি যেভাবে বলে দেবো সেইভাবে যদি তোমরা পোস্ট করো তাহলে তোমাদের কপি পেস্ট প্রবলেমটা হচ্ছিলো সেটা তো থাকবে না, সাথে ভাইরাল হওয়ার চান্সটা বেড়ে যাবে। যেহেতু আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য ফার্স্টে যে ট্রেন্ডিংয়ে চলছে, যেহেতু এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। দেখো তুমি গানটা একটু শুনো। তোমরা দেখতে পারো এই সংটা তোমরা যদি ভিডিও বানাতে পারো তাহলে খুবই ভালো। না হলে তোমাদের যদি ভিডিও যেটা বানানো আছে সেটা যদি পোস্ট করতে হয়, আমি যে প্রসেসে বলছি সেই প্রসেসে পোস্ট করবে। কপিরাইট ক্লেম যেটা পড়ছে সেটাও পড়বে না, সাথে তোমার ভিডিওটা ভাইরাল হবে। তার জন্য এইখানে যে একটা আইকন দেখতে পাচ্ছ, এইখানে নিচে সবচেয়ে নিচে কোণে যে একটা আইকন দেখতে পাচ্ছ সেই মিউজিকের আইকনটায় টাচ করে দেবে। মিউজিকের আইকনটা টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। নিচে যেখানে দেওয়া থাকবে ইউজ দিস সাউন্ড, এখানে যে অপশানটা রয়েছে ইউজ দিস সাউন্ড সেইখানে তুমি টাচ করবে। সেই করার পরে তুমি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তুমি যদি সেই গানটাতে ভিডিও করতে চাও ভালো, তা না হলে তোমার যদি গ্যালারিতে ভিডিও বানানো থাকে সেখান থেকে তুমি যদি পোস্ট করতে চাও তাহলে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছ তোমরা গ্যালারির অপশান, সেই গ্যালারি অপশানে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পর তোমরা এইরকম ইন্টারফেস তোমার পুরো গ্যালারিটা ওপেন হয়ে যাবে।
তোমরা দেখতে পাচ্ছ তোমার যদি ভিডিও পোস্ট করা থাকে তাহলে তোমার মানে ভিডিও বানানো থাকে তাহলে তোমার এখানে চলে আসবে। যেমন আমার একটা ভিডিও বানানো আছে, আমি সেটা পোস্ট করে তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস দেবে। ভিডিওটা চালিয়েও দেখে নিতে পারো। ভিডিওটা চালিয়ে দেখে নেওয়ার পরে তোমাদের ডানটাতে টাচ করে দিতে হবে। কিছুখানি প্রসেসিং নেবে নেটওয়ার্কের স্পিড অনুযায়ী। কিছু প্রসেসিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। ইন্টারফেস দেখতে পাওয়ার পরে এখানে যে আইকনটা রাইট চিহ্ন আইকনটা টাচ করব। আইকনটা টাচ করলে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। তোমাদের আসলে আমার গানটার সাথে আমার মিউজিকটা ম্যাচিং করতে পারবো, তার জন্য আমাকে ভলিউমটা বাড়িয়ে নিতে হবে কিবোর্ড মিউজিক। তাহলে আমার অডিওটা বাড়িয়ে নিলাম আর কমে নেওয়ার পরে এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছ রাইট, সেটা আইকনে টাচ করো। তারপর ভুলে যাও যদি আমার এভাবেই বাসবো ভালো চিরদিন। আমি যে ভিডিওর অটোমেটিক চলে আসলো। এইখানটায় শুধু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর তোমাদের অপশনটা তো রাইট ক্যালেম যে পড়ছে ক্যালেমের অপশনটা একদম চলে গেল, ক্যালেম আর পড়ছে না। আর এখানে নেক্সট অপশনটায় টাচ করে দেবে। টাচ করলে তো তোমরা বাকিটা তো পুরো জানোই কীভাবে ভিডিও পোস্ট করতে। এইখানে তোমার যে ভিডিওর টাইটেল তুমি টাইটেল লিখে দিতে পারো, বাট আমি এখানে এখন টাইটেল দিতে চাইছি না। তারপরে এখানে যে দেখতে পাচ্ছ পোস্ট করার আপলোড শর্ট করে দেবে। তারপর আগে আমি তোমাদের একটা কিছু বলতে চাই। আপলোড শর্ট করার আগে এখানে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে, সেটা রয়েছে পাবলিশ আনলিস্টেড আর প্রাইভেট। তোমরা সবসময় আনলিস্টেড করার চেষ্টা করবে। আনলিস্টেড করে যখন ভিডিওটা টাইটেল বা এডিটিং মানে ট্যাগ ফ্যাগ লাগাবে তখন তোমরা পাবলিশ করবে, তাতে তোমার ভিডিওটা ভালো হবে। তারপরে পাবলিশ আনলিস্টেড করার পরে এখানে যে আপলোড শর্ট যে অপশানটা রয়েছে সেটাই টাচ করে দেবো। দেখতে পাচ্ছ আমার ভিডিও এখানে আপলোডিং হতে টাচ হয়ে গেছে। তোমরা যদি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এদের নিচে দেখতেই পাচ্ছ আমার ভিডিও আপলোডিং স্টার্ট হয়ে গেছে। এই ভিডিওর মধ্যে কোনো কপিরাইট ক্লেম আসবে না। নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, তোমরা কিছুটা ওয়েট করো, ভিডিওটা পোস্ট হোক, তারপর তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। নেটওয়ার্ক স্লো চলছে তার জন্য একটু লেট হবে। দেখো আমার অলরেডি ভিডিওটা পোস্ট হয়ে গেছে, কিন্তু প্রসেসিংয়ে চলছে। প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম আসছে না আসেনি। তোমাদেরকে একদম লাইভ প্রুফ আমি দেখিয়ে দেবো। তোমরা শুধু এখন ওয়েট করো। দেখো আমার অলরেডি ভিডিওটা পোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ 2 মিনিট আগে পোস্ট করা হয়েছে। নো ভিউজ, যেহেতু আমার আনইনস্টলে আছে তার জন্য আমার ভিউজ আসেনি। দেখতে পাচ্ছ কোনো কপিরাইট ক্লেমের কোনো ব্যাপারই নাই। এই প্রসেস বা এই ট্রিক্সটা যদি তোমরা কাজ করো তোমাদের ভিডিওটা ভাইরালও হবে, আর সাথে তোমার ভিডিওটায় কোনো কপিরাইট ক্লেমেও পৌঁছবে না। তার জন্য তারপর এডিটিংয়ে যাবে। এডিটিংয়ে যাওয়ার পরে তোমার যেখানে যেরকম যা টাইটেল লেখা লিখবে, টাইটেল হ্যাশট্যাগ দিবে, এই না আনইনস্টল থেকে পাবলিশ করে তারপর তোমরা তো জানো টাইটেল হ্যাশট্যাগ যা দিয়ে উপরে যে অপশানটা রয়েছে সেভ, তোমরা সেভ করে দিলেই তোমার ভিডিওটা পোস্ট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর যদি কিছু প্রবলেম হয় তোমাদের অবশ্যই কমেন্ট করবে, তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা একটু বেশি শেয়ার করে দিও। ওকে ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।